আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুমন একাডেমিতে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 4 সূচক ও লগারিদম নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 4.2 সৃজনশীল 5 ক খ গ 3টি প্রশ্নের সমাধান করব আজকে। এখানে 5 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, 5-এর ক নাম্বার, এখানে বলছে x=2, y=3, z=5 এবং w=7। ক নম্বরে √y⁴ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে। তো এখন এই অঙ্কগুলোকে খুব সহজ নিয়মে কতটুকু তাড়াতাড়ি করা যায় সেইভাবে আমরা আজকে করার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দেখার। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে যে √y⁴ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করার জন্য বলছে। তাহলে এখন আমরা যদি সমাধান করি, সমাধান লগ, যেহেতু বলছে যে √y⁴ এর 3 ভিত্তিক লগ, তাহলে লগ 3, তারপরে আমরা এখানে যে √y⁴ আছে এটা আপনার দিব y⁴। আমরা প্রশ্নটা তৈরি করে ফেললাম। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি লগ 3 রুট, এই যে y দেওয়া আছে, এখানে y এর মান কত দেওয়া আছে? y এর মান দেওয়া আছে 3 আর উপরে পাওয়ার দেওয়া আছে 3। এখন আমরা এখানে একটা নোট লিখতে পারি প্রয়োজনে, y=3, যে আমরা 3টা কোথা থেকে পেলাম। এখন আবার আমরা লগ লিখি, লগ 3, এখানে আবার এই 3⁻³ লিখলাম, ব্রেকেটের মধ্যে এটা রেখে তারপরে রুটকে যদি ভাঙাইলে পাওয়া যায় কত? হাফ। তাহলে আমরা জানি যে রুটকে ভাঙাইলে 1/2 বা হাফ পাওয়া যায়। এখন এই যে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে গুণ করতে হয়, যেমন এরকমভাবে লগ 3 আর এই 3 লেখার পরে আমরা এই 3কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত? 3, নিচে হচ্ছে 2। এবার পাওয়ারের উপর যেহেতু পাওয়ার চলে গেছে, যদি সামনে পাওয়ার থাকে পিছনে আসে, আর পিছনে পাওয়ার থাকলে সামনে যায়। সেক্ষেত্রে যেহেতু সামনে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে যদি আমরা পিছনে আনি তাহলে লিখতে পারি এখানে 3⁻² লগ 3⁻3। এখন আমরা জানি যে যদি পাওয়ার যদি ডান দিকে যদি সমান হয় তাহলে 1 হয়, তাহলে এখানে লিখতে পারি 3/2 ইন্টু, যেহেতু পাওয়ার এবং বেস সমান সেহেতু কী হবে? 1 হবে। তাহলে এটাকে যদি এই অংশ দ্বারা যদি গুণ করা হয়, 3/2কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে আমাদের আসতেছে 3/2। এটাই কিন্তু আনসার। দেখেন খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা আনসার করে ফেললাম। এখন যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা বুঝেননি তারা ভিডিওটা আবার পুনরায় দেখে নেবেন। এখানে আমরা খ নম্বরের অঙ্কটা দেওয়া আছে, যে খ নম্বরের অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখানে দেওয়া আছে যে x=2, y=3, z=5, w=7। প্রদত্ত রাশিতে বলা হয়েছে যে w log x/y² - x, এখানে যেইভাবে দেওয়া আছে x, y, z এগুলোর মান কিন্তু উপরে দেওয়া আছে। আমরা শুধু দেখে দেখে, যেমন ডব্লিউর মান কত, এক্সের মান কত, ওয়াইয়ের মান কত এবং জেডের মান কত, এগুলো আমরা দেখে বসালেই কিন্তু আমাদের অঙ্ক সাজানো গোছানো হয়ে যাবে। যেমন এইরকমভাবে আমরা লিখতে পারি, এখানে যেহেতু ডব্লিউ দেওয়া আছে তাহলে ডব্লিউর মান এখানে কত দেওয়া আছে? 7, তাহলে আমরা এখানে লিখতে পারি 7 লগ, তারপরে ডিভাইড করে আমরা উপরে আছে এক্স জেড, তাহলে এক্সের মান দেওয়া আছে কত? 2, তাহলে এখানে আমরা 2 লিখলাম, ইনটু জেডের মান হচ্ছে কত? জেডের মান দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা 5 লিখলাম। নিচে হচ্ছে কি? y² মানে হচ্ছে ওয়াইয়ের মান কত আগে দেখতে হবে। ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে ওয়াইয়ের মান যদি 3 হয় এটার উপর স্কোয়ার থাকবে। তদ্রূপ বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এখানে যেহেতু এক্স আছে, এক্সের মান কত? 2 লিখলাম, তারপর হচ্ছে লগ, এরপর হচ্ছে এখানে z² মানে হচ্ছে জেডের মান কত? 5, এখানে z² মানে 5², এখানে x² মানে হচ্ছে এক্সের মান হচ্ছে 2, তাহলে আমরা 2 এর উপর স্কোয়ার দিলাম। ওয়াইয়ের মান আমরা পাইছি যে 3, তাহলে ওয়াইয়ের মান এখানে আমরা 3 লিখতে পারি, প্লাস
তারপর এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 3, এখানে আমরা 3 লিখতে পারি 3 লগ ডিভাইড করে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, ওয়াই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওয়াই এর মান কত 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে 3 টু দি পাওয়ার 4। এবার এক্স টু দি পাওয়ার 4 নিচে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্সের মান কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 4। যেহেতু এখানে শেষে দেওয়া আছে কি জেড, তাহলে জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 5, জেড এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা যেহেতু পাশাপাশি দুইটা সংখ্যা, এখানে আমরা এটাতেও গুণ চিহ্ন ব্যবহার করব এবং এটাতেও গুণ চিহ্ন ব্যবহার করব। এখন আমাদেরকে বাকি কাজ করতে হবে। এখন আমাদের পরের কাজ হচ্ছে যে আমরা এই যে সামনে পাওয়ার আছে এই পাওয়ারগুলোকে আমরা পিছনে ব্যবহার করব, কারণ আমরা জানি যে পিছনে পাওয়ার থাকলে সামনে যায়, সামনে থাকলে পিছনে আসে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি লগ, এখানে পাওয়ার যা আছে এগুলো আমরা ওইভাবেই লিখব, নিচে হচ্ছে 3 স্কোয়ার, এখানে ব্রেকেট দিয়ে আমরা ওই পিছনের পাওয়ারটাকে সামনে নিয়ে দিব, মাইনাস আবার লগ, এখানে পাওয়ার যেভাবে আছে ঠিক এভাবে বসাবো 2 স্কোয়ার ইন্টু 3 ব্রেকেট ক্লোজ করে দিয়ে পিছনের পাওয়ারটাকে আমরা সামনে ব্যবহার করব, প্লাস লগ 3 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, তাহলে এখানে ব্রেকেট ক্লোজ করে দিয়ে পিছনে যে পাওয়ার আছে এটাকে আমরা সামনে নিয়ে যাব। এখন আমরা জানি যে এই লাইনে আমরা তারপরে কি করব, এই লাইনে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। পরের লাইন আমরা এখানে লিখতে পারি যে লগ 2, এখানে 2 ইন্টু 5, এখানে আমরা উপরে যেহেতু কোনো পাওয়ার নাই, এখানে 2 এর উপরে পাওয়ার নাই, 5 এর উপরে পাওয়ার নাই, আমরা মনে মনে এগুলোর 1 ধরতে পারি। এখন ভিতরের পাওয়ারগুলোকে উপরের পাওয়ারগুলো দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে যদি 7কে 1 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 7ই আসে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 7 আমরা লিখতে পারি। 5 এর উপরে যদি আমরা কোনো পাওয়ার দেখতেছি না, মনে মনে 1 ধরি, তাহলে এই 7কে যদি 1 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 7ই আসে। এখানে যেহেতু 3 এর উপর পাওয়ার আছে 2, তাহলে 2কে যদি আমরা 7 দ্বারা যদি গুণ করি তাহলে 7 দুগুণে কত 14, তাহলে 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 লিখতে পারি, ব্রেকেট ক্লোজ। পরের অংশগুলো ঠিক একইভাবে এখানে আমরা যদি লিখি লগ 5, এখানে যেহেতু 5 এর উপর 2 আছে, এই 2কে এই 2 দ্বারা মানে উপরের পাওয়ারকে বাহিরের পাওয়ার দ্বারা যদি গুণ করি তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4। নিচে 2 এর উপর পাওয়ার আছে 2, তাহলে বাহিরের পাওয়ারকে ভিতরের পাওয়ার দ্বারা গুণ করে 2 দুগুণে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে 3 এর উপর যেহেতু পাওয়ার নাই তাহলে ও মনে মনে 1 ধরবো, 2 একে 2, তাহলে 3 টু দি পাওয়ার 2। এখন ব্রেকেট ক্লোজ, তারপরে প্লাস এখানে ঠিক এই অংশ ঠিক একইভাবে এখানে 3 এর উপর পাওয়ার আছে কত 4, 4কে যদি আমরা বাইরের পাওয়ার দ্বারা গুণ করি তাহলে 3 4 12, তাহলে 3 টু দি পাওয়ার 14। এখানে আছে 2 টু দি পাওয়ার, এখানে 2 এর উপর পাওয়ার আছে 4, 3 4 12 ইন্টু 5, 5 এর উপর যদি কোনো পাওয়ার নাই এটা মনে মনে 1 ধরতে হবে, তাহলে 3কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 5 টু দি পাওয়ার 3। এখন পরের লাইন আমাদেরকে কী করতে হবে, পরের লাইনগুলো আমাদেরকে এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওটাকে আবার রিপিট করে দেখে নেবেন। এখানে আমরা দেখতেছি যে এভাবে আমরা বসাইলাম যে এখানে বাহিরের পাওয়ারকে ভিতরের পাওয়ার বা ভিতরের পাওয়ারগুলোকে বাইরের পাওয়ার দ্বারা আমরা গুণ করে কিন্তু এই সংখ্যাগুলো পেলাম। এখন এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে পাওয়ারের প্রতীকের আমরা পরিবর্তন করব। যেমন এখানে যেই সংখ্যাগুলো আছে লগের পরে পাওয়ার নিচে এবং উপরে, এবং এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ থাকলে আমরা জানি যে ভাগ করতে হয়, যোগ থাকলে গুণ করতে হয়, তাহলে ওইটাই আমরা করব। এখন আমরা লিখি লগ এখানে পাওয়ার যা আছে তাই, উপরে নিচে পাওয়ার যা আছে এগুলো লিখবো আমরা 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, নিচে আছে 3 টু দি পাওয়ার 14। তাহলে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে কি হবে, ভাগ হবে। তারপরে এখানে আছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, এখানে হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার।
তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে আমরা জানি যে গুণ হয়। তারপরে আবার পরের অংশ, এখানে 3^14 আছে, 3^14, এখানে আছে 2^12 ইন্টু 5^3। এখন আমরা লাইনটাকে কিন্তু ছোট করে ফেলছি এখান থেকে। এখানে কি হয়েছে, বিয়োগ থাকার কারণে ভাগ হয়েছে, যোগ থাকার কারণে গুণ হয়েছে। এখানে লগ, এখানে লগ, এখানে লগ, এই তিনটা লগ আমরা বারবার না লিখে একটা কমন নিছি লগ, ঠিক আছে। বাকি পাওয়ারগুলো উপরে নিচে যেভাবে আছে আমরা প্রতীক বা চিহ্ন চেঞ্জ করে আমরা বসাই ফেলছি। এখন আমাদেরকে পরে কি করতে হবে, পরের করণীয় কাজ সেটা হচ্ছে আমরা লগ লিখব। লগ লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এখানে একটা আছে ভাগ আর একটা আছে কি গুণ, তাহলে দুটোটাকে গুণের আওতায় নিয়ে আসতে হবে। তাই গুণের আওতায় যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের প্রথম অংশ আমরা ঠিক রাখবো। প্রথম অংশ যদি ঠিক রাখি তাহলে এখানে 2^7 ইন্টু 5^7, নিচে হচ্ছে 3^14। এখানে এটাকে ভাগ যদি গুণ অবস্থায় হয়ে যায় তাহলে গুণ, ভাগ যদি গুণ হয় তাহলে নিচের অংশ চলে যাবে উপরে, উপরের অংশ চলে আসবে নিচে। তাহলে আমরা নিচের অংশটাকে উপরে লিখি, তাহলে লিখতে পারি 2^4 ইন্টু 3^2, নিচে হবে 5^4। বুঝতে পেরেছেন আশা করি। এভাবে এখানে যদি গুণ আছে গুণ হবে, পরের অংশ যেভাবে আছে ঠিক এভাবে। তাহলে 3^14, এখানে হচ্ছে 2^12 ইন্টু 5^3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লগ, আমরা আস্তে আস্তে কিন্তু অঙ্কটাকে ছোট করে ফেলতেছি। এখানে লগ লেখার পরে এখানে আমরা লিখতে পারি যে এখানে উপরে যে সংখ্যাগুলো আছে পাশাপাশি কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ থাকলে কিন্তু যোগ হয়, এটা আমরা বলছি। তাহলে উপরে এখানে যেহেতু প্রথম আছে 2, তাহলে 2 এখানে একটা আছে, এখানে একটা আছে উপরে, আর এখানে উপরে আর নাই, কোথায় আছে, নিচে আছে। তাহলে উপরে যেহেতু আছে 2^7 এবং 2^4, তাহলে আমরা 2 দুইটা থেকে একটা কমন নিব। এখানে 2 প্রথমে একটার উপর আছে কি 7, তাহলে এখানে আছে কি 2^4, তাহলে পাশাপাশি গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয় 4। তাহলে 2 এর কাজ উপরে আর নাই, তো নিচে দেখতেছি এখানে আছে 2^12, তাহলে কী অবস্থায় আছে, নিচে এটা ভাগ অবস্থায়, তাহলে এটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 12, এটা আমরা 2 এরটা শেষ করলাম। তারপরে 3টা যদি আমরা দেখি, 3 এখানে কয়টা আছে, 3 আছে এখানে একটা, 3^2, তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। আর আছে কিনা, এখানে আছে 3^14, তাহলে পাশাপাশি গুণ অবস্থায়, তাহলে যোগ হবে 14। আর আছে কিনা, এখানে আছে 3^14, তার মানে ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা -14 লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখানে 3^, আমরা এখানে ঠিক আছে কিনা, 2^, এখানে 3^2 লেখার পরে এখানে 2, তারপর হচ্ছে আমরা লিখলাম 3×4=12। সরি, আমাদের উপর একটু ভুল হয়েছে, এখানে 4কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 3×4=12 হয়, তাহলে এখানে পাওয়ার হবে 12, এখানেও পাওয়ার হবে 12, তদ্রূপ এখানেও পাওয়ার হবে কি 12, তার মানে এখানেও হবে 12। এখন 3টা শেষ হলে এবার আমরা 5 কমন নিব। এখানে 5-এর উপর পাওয়ার আছে 7, উপরে আর নাই, তাহলে এখানে আমরা 7 লিখব। এখানে আছে 5 ভাগ অবস্থায় আছে 5^4, তার মানে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয় 4। এখানে 5^3 আছে, তার মানে ভাগ অবস্থায় আছে, এটাও বিয়োগ হবে 3। এখন আমরা এইগুলোকে আমরা ব্রেকেটের মধ্যে নিয়ে আসলাম। এখানে এই ইন্টু চিহ্ন ব্যবহার না করে আমরা গুণ চিহ্ন সরাসরি ব্যবহার করতে পারি। এখন আমরা কাটাকাটি করলেও পারি বা এভাবে বিয়োগ করলেও পারি, যেমন কি যেটা আপনার ভালো মনে হয় করে আমাদেরকে কমেন্টে জানাবেন। তবে আমরা যেটা করতেছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমরা লিখতে পারি লগ, এখানে 7 থেকে যদি 4, 7-এর 4 যদি যোগ করে 7-এর 4 হয় কত, 11, 7-এর 4 11 হয়, তাহলে 12 থেকে যদি 11 চলে যায় তাহলে থাকতেছে কত, 2^-1 থাকতেছে, ঠিক আছে। এখন ইন্টু চিহ্ন দিলাম। এখন দেখি 2 আর 12 আর 2 যদি যোগ করে তাহলে 14 হয়, 14 থেকে 14 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 3^0 থাকতেছে, কারণ পাওয়ার নাই অবশিষ্ট। এই গুণ চিহ্ন আমরা দেওয়ার পরে আবার 5 নিলাম, এই 5। এখন আমরা দেখি এই যে 7 কিন্তু প্লাসের, ঠিক আছে, 7টা হচ্ছে কি প্লাসের আর 2টা হচ্ছে মাইনাসের। +7 থেকে 7 আর 3 কত, 4 আর 3 7,
তাহলে +7 থেকে -7 বাদ দিলে এটাও থাকে 0। এখন আমরা কিন্তু বিগত অঙ্কগুলো করছি যে a⁴0 সমান সমান হচ্ছে 1, তারপরে x⁴0 সমান সমান 1। তাহলে এখানে দেওয়া আছে 3⁴0, তাহলে কি হবে? 1 হবে। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে লগ কমন নেওয়ার পরে এখানে আমরা 2⁻⁻1 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি 2⁻⁻1 ইন্টু 3⁻0 মানে হচ্ছে 1 ইন্টু 5⁻0 হচ্ছে 1। এখন এই 2⁻⁻1কে যদি বারবার 1 দ্বারাই গুণ করা হয় ওই একই সংখ্যা আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, লগ 2⁻⁻1। তাহলে -1 মানে হচ্ছে কি, এই যে উপরে যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমাদের চলে আসবে কোথায়? আগে। তাহলে -1 লগ 2। এখন এই -1কে বা লগ 2কে যদি -1 দ্বারা গুণ করা হয় তাহলে আমাদের আসতেছে কত? লগ 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা এখন 3য় নম্বর অঙ্কটি সমাধান করব, যেটা গ নম্বরের আনসারে এখানে দেখাতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। এখানে বামপক্ষ মানে বামপক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ যদি হয় তাহলে আমরা এটাকে দেখাতে বলেছি। তাহলে এখানে বামপক্ষ আমি আগে থেকে উঠিয়ে রেখেছি আমাদের সময়কে বাঁচানোর জন্যে। এখানে যেগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা সাজায় নিব। এখানে যেমন তো লগ দেওয়া আছে √y⁴, তাহলে এখানে y যেহেতু আছে তাহলে এখানে আমরা দেখব যে y এর মান কত দেওয়া আছে। তাহলে y এর মান এখানে 3 দেওয়া আছে, তাহলে y এর স্থলে কি বসবে? 3 বসবে। আবার প্লাস এখানে যে y আছে তাহলে y এর স্থলে কি বসবে? 3 বসবে। লগ x, এখানে যেহেতু x দেওয়া আছে তাহলে x এর মান কত? 2, তার মানে হচ্ছে কি x এর জায়গায় 2 বসবে। চলুন আমরা কথা না বাড়িয়ে অঙ্ক সমাধান করি। এখানে তাহলে আমরা লিখতে পারি প্রথম অংশ লগ রুট, তাহলে এখানে যেহেতু y আছে তাহলে y সমান সমান কত? 3, তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 3 উপরে পাওয়ার কত আসছিল? 3 আসছিল। এখন প্লাস চিহ্ন আমরা দিলাম, তারপর আছে কি y, তাহলে y এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, 3। তারপর হচ্ছে লগ x, এখানে x দেওয়া আছে হচ্ছে x এর মান কত? x সমান সমান এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস এখানে ডিভাইড করা আছে তাহলে উপরে হচ্ছে y, তাহলে y এর মান কত দেওয়া আছে? 3, নিচে হচ্ছে x, আমরা জানি যে x এর মান হচ্ছে 2 দেওয়া আছে। তারপরে লগ এখানে x মানে হচ্ছে x এর মান হচ্ছে 2 ইন্টু z এর মান কত দেওয়া আছে? z এর মান হচ্ছে 5, তাহলে এখানে আমরা লিখতে পারি 5। তাহলে আমরা এটাকে এই অংশটাকে আমরা উঠে ফেললাম। এবার নিচেও ঠিক এই রকমভাবেই এখানে দেওয়া আছে লগ এক্স ওয়াই, তার মানে এক্সের মান কত দেওয়া আছে? 2, ওয়াই এর মান দেওয়া আছে 3, তাহলে এখানে আমরা যা আছে তাই লিখব। লগ 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 3, লিখলাম 3। এবার মাইনাস চিহ্ন দিয়া এই অংশ যেভাবে আছে লগ জেড, তারপর আমরা লিখতে পারি লগ জেড সমান সমান কত? জেড সমান সমান দেওয়া আছে 5। তাহলে আমাদের এই অংশ মোটামুটি লেখা কমপ্লিট। এবার আমরা কি করতে পারি? এবার আমরা করতে পারি হচ্ছে এখানে যেমন দেওয়া আছে লগ রুট ওয়াই টু দি পাওয়ার 3 এখন এই অংশর কোনো পরিবর্তন হবে না, শুধু এই অংশের মধ্যে পরিবর্তন হবে কিছুটা এবং এই অংশের মধ্যে কিছুটা পরিবর্তন আছে। যেমন কী পরিবর্তন আছে এটা আমরা দেখি। এখানে আমরা লিখতে পারি লগ রুট 3 প্লাস এই যে সামনে পাওয়ার আছে, এই সামনে যদি পাওয়ার থাকে আমরা জানি যে এটা পিছনে চলে যায়, সামনে পাওয়ার থাকলে পিছনে যায়, পিছনে পাওয়ার থাকলে সামনে আসে। তাহলে এখানে যেহেতু পিছনে পাওয়ার আছে তাহলে এটা আমরা সামনে নিয়ে চলে যাব। তো এখানে লিখতে পারি লগ, এখানে আছে 2, আমরা কোন সংখ্যাকে রুট করলে 2 আসে? যেমন রুট 4 যদি আমরা লিখি তাহলে এটাকে রুট 4 করলে আমরা 2 পাবো। তাহলে এটাকে ব্রেকেট দিয়া ওই যে পিছনে যে পাওয়ারটা ছিল এটা আমরা সামনে বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন মাইনাস এই অংশ ঠিক থাকবে 3/2 লগ, তারপর হচ্ছে 5 2 দ্বারা গুণ করলে 5 × 10, আমাদের উপর অংশ কমপ্লিট। এবার নিচের অংশ লগ
লগ 3 × 2 দেওয়া আছে, তাহলে লগ 3 × 2 মানে হচ্ছে 3 দোকানে কত 6, তাহলে লগ 6 এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস, তারপর লগ 5 এখানে আমরা লিখতে পারি লগ 5, মানে এই অংশ আমরা গুণ করছি এখানে বসাইছি, মাইনাসের পরে যা ছিল তাই। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আবার ভাঙাবো। এখানে 3 আছে, এই রুটের জন্য আমরা জানি যে রুট থাকলে কি হয়, রুট থাকলে 1/2 হয়, ঠিক আছে। রুটকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো কত 1/2। এখন আমরা প্রথম অংশ লিখি লগ এখানে 3 আছে, তার মানে হচ্ছে এখানে 3 এখানে আমরা লিখতে পারি তাহলে হাফ পাইলাম কোথেকে 1/2 কোথা থেকে পাইলাম, রুটকে ভাঙাইছি, ঠিক আছে। রুট উঠে যায় এখানে 1/2 পাইলাম। এখন প্লাস চিহ্ন দিলাম, তারপর আমরা এখানে লিখতে পারি লগ, তাহলে এখানে দেওয়া আছে কি 4, তাহলে 4 যদি আমরা লিখি এখানে এই হাফ মানে রুট রয়েছে, তাহলে রুটটা আমরা এটার উপরে বসাইতে পারি। রুট যদি আমরা বসাই তাহলে এখানে রুট যদি উঠাই দিই তাহলে এখানে থাকতেছে 1/2, এটার উপরে পাওয়ার আছে কত 3, একটু বোঝার চেষ্টা করুন। এখানে 4 আছে, এখানে আমরা 4 লিখলাম, এই রুটের জন্য আমরা হাফ বসাইছি, ব্রেকেট দিয়ে এই পাওয়ারটা যেটা ছিল এটা আমরা উপরে বসাইছি, তারপরে মাইনাস এই অংশ যেভাবে আছে এটা এভাবেই বসবে, আমরা লিখতে পারি 3/2 লগ কত 10। আমরা কিন্তু ওই পরের অংশের কোনো পরিবর্তন করি নাই, যেটা যেভাবে ছিল। এখানে এই অংশের পরিবর্তন হয়েছে আর এবং প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের পরিবর্তন হয়েছে, ঠিক আছে। নিচের যে অংশটা আছে, নিচে যেটা আছে এটাই থাকবে, যেমন লগ 6 মাইনাস লগ কত 5, নিচের অংশের কোনো পরিবর্তন করি নাই আমরা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের পাওয়ারকে বাইরের পাওয়ার দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। উপরের পাওয়ারকে বাইরের পাওয়ার দ্বারা গুণ করতে হবে, তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের পরিবর্তন হবে এখানে, এটাও দেখতেছি আমরা। তদ্রূপ আমরা এখানে আবার লগ লিখলাম, লগ এখানে আমরা এই নিচের 3টা লিখলাম লগ 3। এবার ভিতরের পাওয়ারকে যদি বাইরের পাওয়ার দ্বারা আমরা গুণ করি তাহলে 3 একে 3, এখানে আমরা পাইতেছি 1-এর জায়গায় 3 বসতেছে, নিচে হচ্ছে 2 প্লাস, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে লগ কত 4। আমরা জানি কি 4কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে 4কে যদি এখানে যদি দেওয়া আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে ভিতরের পাওয়ার হচ্ছে 1, বাইরের পাওয়ার হচ্ছে 3, তাহলে 1কে যদি 3 দ্বারা গুণ করা তাহলে 3 আসে, তাহলে এখানে 3/2 পাইলাম। এখানে মাইনাস চিহ্ন দেওয়ার পরে মাইনাসের পর আছে কি 3/2, এই অংশ ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে লগ 10। তাহলে এই লাইন আশা করি বুঝতে পেরেছেন। নিচে যা আছে সেটাই থাকবে, যেমন লগ 6 মাইনাস লগ কত 5। এখন আমাদেরকে তারপরে আমাদের অঙ্ক কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে, এই পর্যায়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সামনে যে পাওয়ারটা আছে, আমরা জানি যে সামনে পাওয়ার থাকলে পিছনে আসে, আর পিছনের পাওয়ার থাকলে সামনে যায়। সেক্ষেত্রে এখানে সামনে পাওয়ার আছে, এখানেও সামনে পাওয়ার আছে। সামনে যদি পাওয়ার থাকে তাহলে এটাকে কোথায় নিয়ে আসতে হবে, পিছনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা পাইলাম কত 3/2, তারপরে লগ কত 3 প্লাস এখানে আছে কি, এখানেও দেওয়া আছে প্লাস 3/2, কারণ এখানে সামনে পাওয়ার আছে না 3/2, এটাকে আমরা পিছনে নিয়ে আসতে হবে। তারপরে আমরা লিখতে পারি কি লগ 4, এই অংশ যেভাবে আছে ঠিক সেভাবেই। এবার মাইনাস দেওয়ার পরে এখানে আছে 3/2 লগ কত 10, তাহলে এখানে নিচে যেটা আছে নিচের অংশ নিচে ঠিক থাকবে, যেমন লগ 6 মাইনাস লগ 5। দেখেন এবারকে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে মূল কাজ। আমরা কিন্তু ছোটো করে নিয়ে এসেছি, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, তার মানে 3/2 প্রত্যেকটা অংশের সাথে জড়িত। তাহলে আমরা একটা 3/2 কমন নিতে পারি, একটা 3/2 কমন নিতে পারি। একটা 3/2 কমন নিলে আমাদের এখানে থাকতেছে লগ 3, এখানে থাকতেছে লগ 4, এখানে থাকছে লগ 10। তাহলে আমরা এটাকে এভাবে লিখি লগ 3 প্লাস লগ 4, এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাস কত লগ 10, আমরা এই অংশ লিখলাম। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে লগ 6 আছে, এখানে লগ 5 আছে, মাঝখানে কী চিহ্ন আছে
মাইনাস চিহ্ন থাকলে আমরা জানি যে ভাগ হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা লগ থেকে আমরা একটা লগ কমন নিব, এখানে আমরা লিখতে পারি লগ। তাহলে যেহেতু ভাগ বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে আমরা ডিভাইড করে নিলাম। 6 মানে 6 হচ্ছে বড় সংখ্যা, 6 আমরা উপরে লিখলাম, 5 নিচে লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার এই অংশকে আমরা এই যে 3/2, এখানে আমরা লিখতে পারি যে 3/2 লগ, এখানে দেওয়া আছে এই দুইটা হচ্ছে যোগের, ঠিক আছে। যোগ থাকলে এই log 3 এবং এই log 4 মাঝখানে কী চিহ্ন আছে? যোগ। তাহলে যোগ চিহ্ন থাকলে আমরা জানি যে গুণ হয়, তাহলে গুণ হইলে আমরা এখানে 3 ইন্টু 4 লিখতে পারি, ঠিক আছে। 3 ইন্টু 4 লিখতে পারি। তাহলে এখানে বিয়োগ যেহেতু আছে, তাহলে এটা আমরা ভাগ ব্যবহার করতে পারি। ভাগ কত? log 10 আছে, তাহলে আমরা 10 লিখলাম। এখন আবার একটু বোঝার চেষ্টা করুন, এখানে 3/2 আছে, এখানে 3/2 লিখলাম আমরা। এখানে log 3 আছে, এখানে log 4 আছে। তাহলে এই 3 log এবং log 4 এই মাঝখানে যে চিহ্নটা আছে হচ্ছে কি? যোগ। তাহলে যোগ থাকলে আমরা জানি যে গুণ হয়, এজন্য 3 ইন্টু 4 লিখছি। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ থাকলে ভাগ হয়, এজন্য ডিভাইড চিহ্ন দিয়ে আমরা log 10, তাহলে এখানে 10 লিখছি কোথায়? নিচে। এখন আমরা দেখি এটা কাটাকাটি যায় কিনা। যে কাটাকাটি করলে আমরা পাইতেছি হচ্ছে 2 দুগুণে 4 আর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে এখানে 5 দুগুণে 10 পাইলাম। তাহলে এখানে নিচে যেটা আছে log 6⁵, তাহলে এখানে আমরা লিখতে পারি log 6⁵ কত? 5 লিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা আগের অংশ যেভাবে আছে 3/2 log, তাহলে এখানে পাইছি কত? উপরে পাইছি যেটা পাইলাম, এখন আমরা লিখতে পারি 3/2 log। এখানে যদি এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3-এর 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 লিখলাম। নিচে আছে কত? নিচে পেলাম 5। নিচের যে অংশ আছে যেমন log 6/5, তাহলে এখানে log 6/5। এখন দেখেন মোটামুটি আমরা কিন্তু প্রায় একই রকম পাইলাম। তাহলে এখানে যদি এই log 6⁵, এই log 6⁵ কাইটা দিয়ে, তাহলে অবশিষ্ট থাকতেছে কত? আমার থাকতেছে হচ্ছে 3/2। এটাই কিন্তু আমাদের আনসার। দেখেন খুব সহজে, অঙ্কটা যদিও বড় কিন্তু বুঝতে পারলে আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। অঙ্কটা যদিও বড় কিন্তু আপনি মনোযোগ দিয়ে করলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা বাম পক্ষটা কমপ্লিট করছি, বাম পক্ষ। তাহলে ডান পক্ষটা যদি আমরা দেখি, যে ডান পক্ষটা যদি করার চেষ্টা করি, ডান পক্ষ বলছে, এখানে লিখি আমরা একটু ডান পক্ষ। তাহলে ডান পক্ষ দেওয়া ছিল কত? ডান পক্ষ দেওয়া ছিল যে log y √y⁴, এটাই আমরা সমাধান করব। যেমন লিখতে পারি log কত? y, এখানে হচ্ছে y⁴। তাহলে এখন এটাকে যদি আমরা সমাধান করি, এখানে আমরা জানি যে log y মানে কত? y এর পাওয়ার ছিল কত? y এর পাওয়ার ছিল হচ্ছে 3। তাহলে এখানে রুট এই y এর জায়গায় কী বসবে? 3 বসবে, আবার এখানে পাওয়ার 3, এইটা আমরা লিখলাম। এখন এই অংশকে যে আমরা ভাঙাই নিই, আবার লিখি log, এখানে লিখতে পারি কি? log কত লিখতে পারি? log এই 3 আমরা লিখব। তারপর এখানে 3⁵ লেখার পরে এখানে রুট উঠাই দিলে থাকতেছে কত? 1/2। তাহলে এখানে আমরা এই অংশ, তারপরে দেখেন এই পাশে আমরা এখানে কিন্তু log 3 এখানে রুট উঠাই দিয়ে কিন্তু 1/2 মানে হাফ পাইছি, ঠিক আছে। তাহলে এখন এটাকে কি করা যায়? আমরা এই যে ভিতরের পাওয়ারটাকে বাইরের পাওয়ার দ্বারা যদি গুণ করি, 3-এর যদি 1 দ্বারা গুণ করতে 3 একে 3, তার মানে 3/2 হবে। তাহলে এখানে 3⁵, বাইরে হবে কি? 3/2। তাহলে এটা আমরা লিখি এখানে log 3, তাহলে এখানে পাওয়ার 3 হচ্ছে, উপর হচ্ছে 3/2। এখন আমরা জানি পাওয়ার যদি পিছনে থাকে তাহলে কোথায় নিয়ে আসতে হয়? সামনে নিয়ে আসতে হয়। তাহলে 3/2 log 3⁵। এখন দেখেন 3/2 ইন্টু, যদি পাওয়ার এবং বেস যদি একই হয় তাহলে 1 হয়, ঠিক আছে। 1 হয় মানে হচ্ছে এই 3/2কে যদি 1 দ্বারা গুণ করি, আমাদের আসতেছে কত? 3/2। এটাই কিন্তু আনসার। তাহলে আমরা লিখতে পারি কি? ডান পক্ষ এবং বাম পক্ষ কী হলো? দেখানো হলো। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।